আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। ঈদের পর থেকেই বাপের বাড়িতে বেড়াচ্ছি, আর বাপের বাড়িতে বেড়াচ্ছি এখন শ্বশুরবাড়ির সবাইকে দাওয়াত করব। যেহেতু আমাদের নতুন বউকে এখন পর্যন্ত দাওয়াত করা হয়নি, সেজন্য তাকে দাওয়াত করার জন্যই আমাদের বাসায় এত প্রস্তুতি। আমাদের মধ্যে এটাই নিয়ম, যারা নতুন থাকে তাদেরকে দাওয়াত করে খাওয়াতে হয়। সবাই সবাইকে আমরা দাওয়াত করে খাওয়াই, এটা একটা সুন্দর। মেহমান আসবে তাই আব্বু অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে, সবকিছু তাজা তাজাই এনেছে যেন কোনো কিছু ফ্রিজে রাখতে না হয়। এই যে সবকিছু রান্না একে একে আমার আম্মু বসিয়ে দিয়েছে, সাথে আমি হেল্প করছিলাম, কিছু কাটাকুটা করে দিচ্ছিলাম। তারাও আমাদেরকে দাওয়াত করেছিল নতুন বউয়ের বাড়ি থেকে, এখন আমরাও তাদেরকে দাওয়াত করে খাওয়াবো। আমারও যখন প্রথম বিয়ে হয়েছিল তখন সবাই এভাবে আমাকে দাওয়াত করে খাইয়েছিল। আমাদের দিক থেকেও সবাই দাওয়াত করেছিল, আমার চাচারা, আমার ফুফুরা, ওর দিক থেকেও দাওয়াত করে খাইয়েছিল, যারা যারা ছিল সবাই। এভাবে আমাদের নিয়মটা, এই জিনিসটা খুবই সুন্দর লাগে, সবাই সবাইকে দাওয়াত করে খাওয়ানোটা। যাই হোক, মেহমানদের জন্য পিঠাপুলিও বানানো হচ্ছে। আমি আর আমার আম্মু রাতে বসে কিছু সবজির পিঠা আর কিছু নারিকেলের পিঠা বানিয়ে নিয়েছিলাম। সবগুলো পিঠাই তাজা তাজা বানিয়েছিলাম, যাতে পুরনো কিছুই না থাকে, যেহেতু নতুন বউ সবকিছু নতুন করে খাওয়াবো এই আশায়। এদিকে আমার আম্মু টুকটাক রান্নাগুলো চড়িয়ে দেওয়াচ্ছিল রাতের বেলায়। যেহেতু আমাদের গ্যাসের ইয়েটা খুবই কম, এই জন্য সব রাতে হালকা হালকা একটু গরম করে রাখবে, যাতে সকাল হলেই সবকিছু রান্না ভাবে হয়ে যায়। সবকিছু একসাথে আম্মু রেডি করে একে একে বসিয়ে দিচ্ছিল। এগুলো আমি ছোট ছোট কয়েকটা ক্লিপ নিয়েছিলাম। অনেক কাজের ঝামেলার কারণে সবগুলো ক্লিপ আর নেওয়া হয়নি, কিছু কিছু ক্লিপ নেওয়া হয়েছিল, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তার মধ্যে আম্মু রাতে কবুতর, মুরগি এগুলো একটু হালকা হালকা কষিয়ে নিচ্ছিল সবগুলো মশলা দিয়ে, যাতে এগুলো আর ফ্রিজে রাখবে না, শুধু শুধু ফ্রিজে রেখে কেন খাওয়াবে এই আশায় সবকিছুই হালকা হালকা রাতে কষিয়ে নিয়েছিল, যাতে অনেক পরিমাণের আইটেম একটা একটা করে করতে করতে আমাদের মা মেয়ের রাতের 1টা বেজে গিয়েছিল। যাই হোক, এই যে সবগুলো মশলা দিয়ে এখানে কবুতরটা বসিয়ে দিচ্ছিল। এক চুলায় রোস্টেড আইটেমটা বসিয়ে দিয়েছে, আর আরেক চুলায় একদম বড় বড় কবুতর নিয়ে এসেছে, এগুলোই বসিয়ে দিয়েছে। সবাইকে সাগরানা হিসেবে দেওয়া হবে, এই জন্য এই আইটেমটা। যেহেতু মুরগিটা সবাই দেয় সাগরানা হিসেবে, আব্বু একটু এক্সেপশনাল করার জন্য এখানে কবুতরগুলোকে একদম গোটা গোটা রাখতে বলেছিল। 2 চুলায় 2টা আইটেম খুবই লোভনীয় লাগছিল। যাই হোক, এই আইটেমগুলো রাতে হালকা কষিয়ে নিবে, আর সকালে এটার পরিমাণ মতো পানি দিয়ে দিবে। আর মাংসটাও নামিয়ে আম্মু রেডি করে রেখেছিল, আমি কয়েকটা ক্লিপ নেওয়া হয়নি। রাতে নাস্তার আইটেমের মধ্যে পুডিংও একটা আইটেম ছিল, এই জন্য এটা আমি রাতে বসিয়ে দিয়েছিলাম, যাতে সকালে এটা ফ্রিজ থেকে বের করে ঢাললে যেন খুব সুন্দর আসে। এটা লাস্ট লুকটা লাস্টে দেখতে পাবেন আপনারা। এটা আমি রাতে 2টা ক্যারামেল করে এটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম, যাতে সুন্দরভাবে 2টাই পরিমাণ মতো হয়। কেউ যদি পুডিংটা দেখতে চান তাহলে আলাদা ভিডিওতে তা আমি দেখিয়ে দিব কোনো এক সময়। যাই হোক, পুডিংগুলো অনেক বেশি ইয়ামি ছিল। সকাল হতে না হতে আমার মোটামুটি সবগুলো রান্না শেষ। যদিও আমি সবগুলো ক্লিপ নিতে পারিনি, উনি সকালে খিচুড়ি করেছিল, সেটাও নেওয়া হয়নি। মেহমানরা একে একে আসা শুরু করেছে, আর টেবিলে নাস্তা দেওয়া শুরু করেছে আমার বোন, সাথে আমিও হেল্প করছি, আম্মু তো আছেই। এদেরকে নাস্তা দেওয়ার পরে আমি এদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওটাও একে একে হয়ে যাচ্ছিল আস্তে আস্তে, যেহেতু আমাদের আগুনের তাপমাত্রাটা একটু কম। পোলাওতে যদি একটু গাজর না দিই তাহলে পোলাওর কালারটা যেন সুন্দরই আসে না, এই জন্য একটু গাজর ছিটিয়ে দিচ্ছিলাম। এই তো একে একে সবগুলো আইটেম আমি নিয়ে নিয়েছি। এখানে মুগ ডাল রান্না করেছে আম্মু, গরুর হাড্ডি দিয়ে মাছ ভাজি, কবুতর, মুরগি, ভর্তা, সালাদ, পোলাও, একদম সবগুলো আইটেম একে একে টেবিলে সাজিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেললাম। এরপর সন্ধ্যার সময় যে নাস্তাগুলো, তার সাথে এই পুডিংটা নিয়েছিলাম। পুডিংটার কালারটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর এসেছিল, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। কালারটাও অনেক বেশি ভালো এসেছিল। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।